ধরনের ব্যবসায়ী মানুষ যিনি এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ধ্বংস করে দিয়েছেন। ফারুক ভাই বলেছেন, আমি রিপিট করতে চাই না, উনি নিজের ব্যবসা মশগুল। এখন যেটা উনি করছেন, আপনারা একটি বিষয় জানেন, তার সাবেক স্ত্রীর বড় ভাইকে, বিদেশি নাগরিক, তাকে বিমান বিক্রি করার জন্য ষড়যন্ত্র করছেন। বিমান এই প্রবাসীদের টাকায় প্রথমে কেনা হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কিনে দিয়েছিলেন। আজকে এই ষড়যন্ত্রকারী খুনি লন্ডনে আসবেন, আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা তাকে প্রতিহত করব। আজকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে 3200 পুলিশকে হত্যা করেছে এই রেজিম মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এবং আমরা কি দেখতে পেয়েছি, আমাদের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের আমাদের ভাই বোনদেরকে প্রায় 1200কে তারা হত্যা করে ফেলেছে। বাড়িঘর লুটপাট, জাতির পিতার বাড়ি 32 নম্বরে আগুন দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে 5 তারিখের পরে নির্দেশনা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা, আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানাকে হত্যা করার জন্য। এর জন্যই এবং বাংলাদেশের যাদেরকে পুলিশ হত্যা, আমাদের নেতাকর্মী হত্যা, যাদেরকে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে হবে। এই ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে এবং মানুষ খুন, হত্যা, রাহাজানি, মানুষের বাড়ি ঘরে আগুন, লুণ্ঠন এবং চাঁদাবাজি সহ সবই এরা করছে, এই রেজিমের লোকজন করছে। আমি আবার রিপিট করতে চাই না বন্ধুগণ, আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদেরকে এই প্রবাসে আমরা ইউনাইটেডলি সমস্ত যারা দেশপ্রেমিক শক্তি, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা দেশের পতাকায় মানচিত্রে বিশ্বাস করে, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে ইউনাইটেড করে, আমরা যেভাবে আমাদের আওয়ামী লীগ আজকে ইউনাইটেড, আমরা প্রবাসীদের ইউনাইটেড করে, যারা মুক্তমনা মানুষ, যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, তারপরেও দেশের পতাকা মানচিত্রের প্রতি যাদের শ্রদ্ধা আছে, সাংবাদিক বন্ধুগণ, আজকে অনেক সাংবাদিকরা জেলে, আমরা তাদেরকে মুক্ত করতে হবে। আজকে মুক্তমনার মানুষ, মুক্ত মনের মানুষরা কথা বলতে পারতেছে না। শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, লেখক, কে নয়, সাংস্কৃতিক কর্মীরা আজকে তাদেরকে জেলে পুরে দিচ্ছে কোনো কারণ ছাড়াই। আজকে মব জাস্টিস করছে। আজকেও জকিগঞ্জের আমাদের নেতৃবৃন্দ জেলে তারা সারেন্ডার করেছিলেন, কোর্টের মধ্যেও আজকে তারা মব জাস্টিস করেছে। আজকে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছুই নাই। রাতের ডাকাতি, চুরি, ধর্ষণ, আমাদের মা এবং বোনেরা, আমাদের 50% উইমেন ইন বাংলাদেশ, 50%-এর উপরে আমাদের মা বোনরা আজকে এই দেশে সেফ ফিল করেন না। রাতে ঢাকা শহরে কোনো আমাদের বোনেরা আছে, ছাত্রীরা আজকে সাহস করে না, তাদের মা বলে দেন তোমরা 7টা-8টার ভিতরে বাসায় চলে যাও। এইটা তো আমাদের দেশ না। এই দেশ তো আমরা আগে আমাদের এই অবস্থা ছিল না। জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 16 বছর বাংলাদেশের আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা সেফ ছিল। ঢাকা সহ, সিলেট সহ, চিটাগাং সহ প্রত্যেকটি ডিভিশনাল হেডকোয়ার্টারে, গ্রামে গঞ্জে। কিন্তু আজকে এই ইউনূস এবং তার রেজিম আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করছে। যত তাড়াতাড়ি সম্ভব এই খুনি মোহাম্মদ ইউনূসকে আমরা টেনে এসে ক্ষমতা থেকে নামাতে হবে। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী দিনে আপনাদের সবার সাথে এক হয়ে কাজ করে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আবারও যুক্তরাজ্য কৃষক লীগকে, তারেক এবং আমাদের মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি, সকাল 7টায় এই দালাল, খুনি, সুদি ইউনূস লন্ডনে আসছে। আমরা সবাই সকাল 7টায় আমাদের গুম, আমাদের অফিস, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য সবকিছু পিছনে রেখে আমরা হাজার হাজার লোক সেদিন ডনকেস্টার হোটেলের সামনে আমরা উপস্থিত হতে চাই। সেটি হলো হাইড পার্কে। আপনারা জানেন তো, শুধু আমরা গেলে হবে না, আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব, আমাদের ফ্যামিলি, আমাদের সবাইকে সেই হোটেলের সামনে, হাইড পার্কের ডনকেস্টার হোটেলের সামনে আমাদেরকে যেতে হবে। আসুন, এই লন্ডন, এই যুক্তরাজ্য হলো গণতন্ত্রের মানবপেট, গণতন্ত্রের মা। আর এই লন্ডনে আসছে গণতন্ত্র বিরোধী, অনির্বাচিত, অসাংবিধানিক অবৈধ ইউনূস। তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, প্রতিহত
বাংলাদেশ গণতন্ত্রের মাতৃভূমি। এই দেশে অগণতান্ত্রিক, অবৈধ এবং অসাংবিধানিক সরকার প্রধানের, স্বনির্বাচিত সরকার প্রধানের কোন স্থান নেই এই দেশে। এই দেশের ছাত্র জনতা, এই দেশের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আগামী 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত শুধু ইউকেতে নয়, সারা পৃথিবীতে দেখিয়ে দিবে ডক্টর ইউনূস অবৈধ। তাকে আমরা মানি না, ডক্টর ইউনূসকে মানি না। এ কারণে যে হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে। সে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। 54 বছরের ইতিহাসে অর্থনৈতিক বিপর্যয়ে আমরা এত দেখি নাই। জিডিপি সবচেয়ে কম এই বছরটিতে, বাজেট ঘাটতি সবচেয়ে বেশি এই বছরটিতে, প্রবাসী বাঙালিদের সবচেয়ে অসুবিধাজনক বাজেটটি দিয়েছে এই সরকার। আপনারা যদি দেখে থাকেন কেন এই ডক্টর ইউনূসকে এখানে দেখতে চাই না, এর কারণ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশন, সেই ছাত্রদের 5 লক্ষ ছাত্রের জীবন নষ্ট করেছে, কাউকে বহিষ্কার করেছে, কাউকে অব্যাহতি দিয়েছে, কাউকে পরীক্ষার হলে দায়িত্ব দেয় নাই, কাউকে সার্টিফিকেট দিতে দেয় নাই। বাংলাদেশের সাংবাদিক, তারা হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সেই সাংবাদিকদের 168 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, 5 জনকে জেলে নেওয়া হয়েছে, 238 জনের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতা কর্মী, বাংলাদেশের ইতিহাসে 48,000 মানুষ এক মাসে অ্যারেস্ট হয়, এমন কোন ইতিহাস বাংলাদেশে নাই। এই ইউনূসের সময় আছে। গত 10 মাসে 3.5 লক্ষ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। কোন গণতান্ত্রিক দেশের হতে পারে না। বিচারহীনতার সংস্কৃতি চলছে বাংলাদেশে। সবচেয়ে বড় কথা, জাতির পিতার নেতৃত্বে যে দেশটি স্বাধীন হয়েছে, সেই দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন। বাংলাদেশের যে অর্থনৈতিক প্রাণকেন্দ্র রয়েছে চট্টগ্রাম পোর্ট, সেই পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে, কেউ জানে না। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে কারো সামরিক ঘাঁটি করা হচ্ছে নিজে ক্ষমতায় থাকার জন্য। আর বাংলাদেশের ওই কক্সবাজার, চিটাগাঙে একটি মানবাধিক করিডোর দেওয়ার কথা বলে সামরিক অস্ত্র পরিবহনের একটা সুযোগ করে দিয়ে দেশকে একটি যুদ্ধের পরিস্থিতি করা হচ্ছে। এই ইউনূসকে আর রাখা যাবে না, তাকে অবশ্যই বিদায় হতে হবে। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। বাংলাদেশের মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল, কিসের জন্য শান্তি পুরস্কার দেওয়া হলো, বাংলাদেশের কোথায় শান্তি স্থাপিত হয়েছে, বাংলাদেশের কোন জায়গায় শান্তি স্থাপনে এই ইউনূস ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই।